অনেকদিন মনটা বিরিয়ানি করছিল, তাই বানিয়েই ফেললাম। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব, তারপর ধনে পাতাগুলোকে, তারপরে একটা কড়াতে তেল দিয়ে, একটু বেশি করেই তেল দেবেন, তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভাজতে শুরু করব। পেঁয়াজগুলোকে সরু সরু করে কাটলে বেশি ভালো, আমি অত সরু কাটতে পারিনি, তাই মোটা করে কেটেছি। তারপরে এটাকে গোল্ডেন হওয়ার পর এটাকে আমরা অর্ধেক সরিয়ে রাখবো, এটাকেই বেরেস্তা বলে। তারপরে অর্ধেক আমরা জল ঢেলে দেবো, আর বাকি অর্ধেক যে সরিয়ে রাখলাম ওটা আমরা পরে ছড়াবো। তারপরে একটা জায়গায় আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পেস্ট করে নেব। তারপরে মাংস নেব, মাংসটা বড় বড় করে কাটা হতে হবে, কারণ বিরিয়ানিতে ইউজ করছি। তারপরে আমরা তার মধ্যে টক দই, ওই পেস্টটা, তারপরে নুন আন্দাজ মতো, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে চিনি এখানে অল্পই দেবো, কারণ স্যাফরন মিল্কে আমরা বেশি চিনি ইউজ করব। তারপরে কাশ্মীরি লাল মির্চ, গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি আমরা দিয়ে দেব। তারপরে ধনেপাতা কুচি আর উপরে ছড়িয়ে দেবো। তারপরে ভালো করে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দেব। তারপরে স্যাফরন মিল্ক বানাবো। তারপরে দুধ নিয়ে গরম করে তার মধ্যে স্যাফরনগুলো দিয়ে দেবো, আর চিনি একটু বেশি পরিমাণে দেবো যাতে খুব মিষ্টি হয় মিল্কটা, কারণ আমরা বিরিয়ানিতে আর চিনি ইউজ করবো না, একেবারে ওই চিনি ওখানে ইউজ করে নিচ্ছি। তারপরে আলুগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তার প্রেসার কুকারের মধ্যে নুন, ফুড কালার, এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই, দিয়ে তার মধ্যে আলুগুলোকে আমরা ছেড়ে দেব। দিয়ে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর আলুগুলো বড় থাকলে ফুটো করে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে যে পেঁয়াজের বেরেস্তাতে যে জল ঢেলে দিয়েছিলাম সেইটাকে ফটিয়ে পেঁয়াজের রস তৈরি করব, তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে আমরা ছেড়ে দেব, দিয়ে আমরা ভালো করে কষবো যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ এবং তেল ছাড়ছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তারপর আমরা সানরাইজের বা যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন বিরিয়ানি মশলা, বা নিজেরা হাতেও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আর এর মধ্যে ঘি দিতে ভুলবেন না, আমি দেখাতে স্কিপ করে গেছি, কিন্তু আপনারা ঘি দেবেন। তারপরে মাংসগুলো সেদ্ধ হলে আমরা আলাদা করে নামিয়ে নেব। দেখুন অলরেডি অয়েল ছেড়ে দিয়েছে গ্রেভিতে। ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, পরে মিঠা আতর দিয়ে দেবেন। মিঠা আতর বেশি ইউজ করলে গন্ধ হয়ে যাবে বিরিয়ানি, তো 3-4 ফোঁটা দেবেন, তাতেই হবে 1 কেজি চালে। তারপরে ভালো করে ফুটিয়ে নেব আমরা। তারপরে চালটা আমরা ধুয়ে নেব, হালকা হাতে ধুইবেন, কারণ বেশি জোরে যদি আপনি ধোন, বেশি চেপে যদি আপনারা ধোন, তাহলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। তারপরে আধা ঘন্টাকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। রাখার পর আমরা একটা হাঁড়িতে জল, নুন আর দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তারপরে জলটা ফুটে এলে তার মধ্যে চালগুলো দিয়ে আমরা 60% মতো সেদ্ধ করব। বেশি 100% সেদ্ধ করবেন না, তাহলে কারণ বিরিয়ানিটাকে দমে বসাবো, চাল পুরোপুরি গলে যেতে পারে। এবার চাল সেদ্ধ হয়ে গেলে একটা হাঁড়িতে চালটা ফার্স্টে দেব তলাতে, তারপরে মাংসগুলোকে সাজিয়ে দেব। দিলাম তার মধ্যে গ্রেভিটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আলুগুলোকে সাজিয়ে রাখবো। তার মধ্যে একটা হাফ লেবু আমরা দিয়ে দেব, তারপর বেরেস্তা দিয়ে চালটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। তারপর যে স্যাফরন মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা ওর উপরে দিয়ে দেব।
দেখুন এখানে আমরা বাইরে থেকে চিনি আর অ্যাড করছি না, ওই স্যাফরান মিল্কে যে চিনিটা দিয়েছিলাম বেশি মিষ্টি করে, সেটা এখানে কাজে লাগে। তারপরে ধনে পাতা বেরেস্তা ছড়িয়ে দেবো উপরে, দিয়ে আর একটা চালের লেয়ার আমরা বানিয়ে নেব। তারপরে আমরা বেরেস্তা আর বাকি কিছু বেঁচে ছিল ধনে পাতা সেটা ছড়িয়ে দেব। তারপরে আরেকটা লেবুর হাফ অংশ নিয়ে আমরা রসটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ফুড কালার একটু ছড়িয়ে দেবো যাতে একটু কালার হয়। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও হয়। তারপরে আমরা চাপা দিয়ে, অনেকে আঠা দিয়ে সিল করে দেয় কিন্তু আমি এখানে দিইনি, আপনারা চাইলে হাঁড়ির উপরে কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিতে পারেন। তারপরে আধা ঘন্টা রেখে দিলেই তৈরি চিকেন বিরিয়ানি। দেখুন কালারটা কীরকম এসছে। এখানে আমি চিকেন বিরিয়ানি কেটে নিয়েছি আগেই, সেটা দেখানো হয়নি, কিন্তু কাটার পর চিকেন বিরিয়ানি এরকম হবে। তারপর আমরা চিকেন বিরিয়ানিগুলো থেকে চিকেনগুলোকে আলাদা আলাদা জায়গায় পেরে নেব। আলু নেব, দেখুন কি সুন্দর হয়েছে। আর সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, বাট খুব সুন্দর হয়েছিল, সবাই তাই বললো খেয়ে। দেখুন, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ঠিক আছে, টাটা।